আজ 31শে মে বিশ্ব তামাকমুক্ত দিবসে লিটল আর্ট স্কুল গড়িয়া ময়নাপুর গড়িয়া উলুবেড়িয়া হাওড়ায় উপস্থিত 2 শতাধিক অভিভাবক ছাত্রছাত্রীদের মধ্যে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের বিশিষ্ট ভূমিকা ও সামাজিক প্রশাসনিক ব্যক্তিবর্গের সাথে সংগঠনের সম্পাদক সুব্রত ঘোষ ও পরিবেশ শিক্ষক রাজদীপ সামন্ত মহাশয় নিজেদের নেশামুক্ত জীবনযাপনের উদাহরণকে সামনে রেখে সুশীল সমাজের সকল মানুষের কাছে নেশামুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়ে আসন্ন ফলহারিণী কালী পূজায় জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলার শিকারীদের বন্যপ্রাণ শিকার প্রতিহত করার অঙ্গীকারের আহ্বান জানান এবং কোনো মানুষ যদি এলাকার কোথাও বন্যপ্রাণ শিকার করে থাকেন তাহলে সাথে সাথে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের বিভাগের হেল্পলাইন নাম্বারে অভিযোগ জানাতে আহ্বান জানান। ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আজকের বিষয়ের উপর আলোকপাত করতে উপস্থিত ছিলেন মানস বসু বন ও ভূমি কর্মাধ্যক্ষ হাওড়া জেলা পরিষদ প্রণব সামন্ত ও অর্ডিনেটর হাওড়া জেলা বায়োডিভার্সিটি বোর্ড সুপ্রদীপ ঘোষ সম্পাদক ফিউচার ফর নেচার ফাউন্ডেশন রাজদীপ সামন্ত পরিবেশ শিক্ষক শিবানী মণ্ডল প্রধান হাটগাছ সুপ্রদীপ ঘোষ বলেন স্কুলের শুরুর সময় থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে তামাক সেবনের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের উদ্যোগে স্কুলের 100 মিটারের মধ্যে যাতে কোনো রকম তামাকজাত দ্রব্য ক্রয় বিক্রয় না হয় সেই বিষয়ে প্রশাসনের দৃঢ় পদক্ষেপ দাবি করছে। তাতে খানিকটা হলেও ছাত্রছাত্রীদের হাতে তামাক পৌঁছাবে না। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং তারা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা উপভোগ করেছেন। পরবর্তী ক্ষেত্রে আমরা এখানের যে 5ই এবং 6ই জুন যে ফলহারিণী কালী পুজো উপলক্ষে যে অবৈধভাবে বন্যপ্রাণ নিধন হয় সেই বন্যপ্রাণ নিধন যাতে কেউ না করতে পারে সেইভাবে আমরা এলাকাবাসীকে আমরা সচেতন করেছি যাতে এই হত্যা না হয় এবং সকলে সেটা উপভোগ করেছেন এবং পরিবেশের উপরও আমরা অনেক আলোচনা করেছি। আমরা গাছ বাঁচানোর জন্য যাতে কেউ গাছ না কাটতে পারে বেআইনিভাবে সেটার জন্য আমরা মানুষের কাছে আজকে প্রচার করেছি। স্যার আপনার নামটা? আমার নাম মানস কুমার বসু, আমি হাওড়া জেলা পরিষদের বন ভূমি সংস্কার ও পর্যটন দপ্তরের কর্মাধ্যক্ষ। ধন্যবাদ স্যার। আজকে আমরা সফলভাবে শেষ করলাম আমাদের বিশ্ব তামাক মুক্ত দিবসের যে অনুষ্ঠান এবং তার সঙ্গে ফলহারিণী কালী পুজো উপলক্ষে যে প্রচুর শিকারী আমাদের জেলায় এসে তারা বিভিন্ন আমাদের হাওড়া জেলার যে সমস্ত হারিয়ে যাওয়া জীবজন্তু এবং শিডিউল 1 যে জীবজন্তু তাদেরকে মেরে ধরে যেভাবে নৃশংসভাবে হত্যা করে সেই সম্পর্কে মানুষের কাছে সচেতন করে তোলা এবং তারা যেন এই ধরনের কোনো ঘটনা দেখলে তারা প্রশাসনকে অবশ্যই অবহিত করে বিষয়গুলো, সেইগুলো নিয়ে আজকের আলোচনা ছিল। আজকের আলোচনায় উপস্থিত ছিলেন হাওড়া জেলার যে বন এবং ভূমি কর্মাধ্যক্ষ মিস্টার মানস বসু মহাশয়, হাওড়া বায়োডাইভার্সিটি বোর্ডের যিনি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং তার সঙ্গে বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা, হাটগাছা পঞ্চায়েত 1 পঞ্চায়েতের প্রধান সাহেবা, সবাই থেকে আজকের অনুষ্ঠানটি অসংখ্য মানুষের মধ্যে আমরা এই অ্যাওয়ারনেস দিতে পেরেছি, পৌঁছাতে পেরেছি এবং তার সঙ্গে আমাদের যে উদ্দেশ্য যেখানে মানুষকে প্রকৃতি পরিবেশের কাছাকাছি আনা সেই কাজটা আমরা সফলভাবে করতে পারলাম। আমরা চেষ্টা করব যে আরও বেশি বেশি করে আমরা আরও গ্রামের মধ্যে এই ধরনের প্রান্তিক গ্রামের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো চালিয়ে যাব। আমার নাম সুব্রদীপ ঘোষ, পরিবেশ কর্মী, সম্পাদক ফিউচার ফর নেচার ফাউন্ডেশন। দাদা আজকের প্রোগ্রামটিতে আপনি উপস্থিত ছিলেন, তো আজকের প্রোগ্রাম সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা যদি একটু জানান। আজকের প্রোগ্রাম তো খুবই ভালো। এই ধরনের প্রোগ্রামগুলো যত করা হবে সচেতনতা তত বাড়বে। আর এই ফলহারিণী যে অমাবস্যা আসছে এখানে মানে আগে থেকে আগেকার মানুষের বা বিভিন্ন গোষ্ঠীর একটা প্রচলন ছিল যে বন্যপ্রাণ শিকার করা, সেই নিয়ে যে অ্যাওয়ারনেস এগুলো খুবই ভালো। দাদা আপনার নামটা একটুখানি? মনোজ সামন্ত, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি। ধন্যবাদ।